যে নামগুলো খুব বারবার উচ্চারিত হচ্ছে যে এই ৫-৬ জন যে আমরা বাংলাদেশি অরিজিন ফুটবলার লাতিন বাংলা সুপার কাপে তারা খেলবেন এই নামগুলো। কিন্তু আমি কারোর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন পাইনি। ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু এবং আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও কেনেজিয়া আসছেন। ডিসেম্বরে ফুটবলে একটা ফাঁকা সূচি ভাবা হয়েছিল কিন্তু না, সেখানে বেশ একটা টুর্নামেন্টের নাম বেশ আলোচনায় আছে। আমরা দেখছি ৫, ৮, ১১ ডিসেম্বর এফবি লাতিন বাংলা সুপার কাপ নামে যে একটা টুর্নামেন্ট নিয়ে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন, অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। এই টুর্নামেন্টে বাংলাদেশ আন্ডার-20 নামে যে টিমটা পার্টিসিপেট করবে, আর্জেন্টিনা আন্ডার-20 এবং ব্রাজিল আন্ডার-20 এই ৩ টিম নিয়ে যে টুর্নামেন্টটা হবে সেখানে বাংলাদেশ দলে কারা খেলবেন? এএফ বক্সিং প্রমোশন তাদের ব্যানারে আসলে এটা হচ্ছে। পুরো আয়োজনটাই এএফ বক্সিং প্রমোশনের অধীনে হলেও বাংলাদেশের টিমটা কিন্তু বাফুফে করে দিবে। বাফুফের কাছে আমি যেটা জানতে পারলাম যে বাফুফের কাছে শুরুতে ন্যাশনাল টিমের একটা অ্যারেঞ্জমেন্ট চেয়েছিল যারা আয়োজক, কিন্তু বাফুফে তাদেরকে সে প্রস্তাবে রাজি না হয়ে পরে তাদের একাডেমি টিম বা একটা বয়সভিত্তিক টিম দিতে রাজি হয়েছে। তো ব্রাজিল আর্জেন্টিনার বয়সভিত্তিক বা আন্ডার-20 দলের সঙ্গে এএফবি লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের সঙ্গে বাকি যে দুটি দল আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলবে, নাম যে দলই খেলুক, যে খেলোয়াড়েরা খেলুক, নাম তো ভাই বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল। এটা নামটা তো আসলে একটা ন্যাশনাল ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করে, সে যে টিমই খেলুক। যারা আয়োজক তাদের সূত্র শুনলাম এএফবি লাতিন বাংলা সুপার কাপের যারা আয়োজক তারাও আশাবাদী যে ফাহমিদুল ইসলাম, কিউবা মিসেল, জায়ান আহমেদ, এই যে গত জুনের ট্রায়ালে খুব ভালো করা বিতোষক চাকমা, তারপরে গত বছর আন্ডার-17 আলো ছড়ানো আরহাম ইসলাম অস্ট্রেলিয়ার, এরা নাকি বাংলাদেশ আন্ডার-20 টিমে খেলবে, মানে বাংলাদেশ টিমে খেলবে যে লাতিন বাংলা সুপার কাপে যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানে নাকি এই খেলোয়াড়রা খেলবেন। কিন্তু আমি আজ গত দুদিনে এই খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে খেলোয়াড়দের নাম আসছে, যে তারাও তাদেরকে পাওয়ার আশায় আছে, কিন্তু বেশিরভাগই কিন্তু আমাকে কনফার্ম করতে পারেনি। বেশিরভাগ খেলোয়াড়ই আমাকে জানালো তারা কেউ ক্লাব ফুটবল নিয়ে বিজি, তাদের ক্লাব এখন ছাড়বে কিনা খুবই সংশয় আছে, ডাউটফুল। যেমন ফাহমিদুল ইসলাম, কথার কথা ফাহমিদুল ইসলাম তার ক্লাব নিয়ে বিজি, কিউবো মিসেল তার ক্লাব নিয়ে বিজি, জায়ান আহমেদ মাত্রই একটা বিশাল একটা সফর শেষে আমেরিকাতে ফিরে গেল। বাংলাদেশ ন্যাশনাল টিমে পরপর 3টি ম্যাচ সে খেললো, কিন্তু হংকং ম্যাচ থেকে শুরু করে একদম ইন্ডিয়া ম্যাচ পর্যন্ত সে কিন্তু ঢাকাতেই ছিল। তো তার প্রায় ১ মাসের উপর একটা জার্নি গেছে, অনেক ধকল গেছে। ৪টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, রিকভারি, ট্রেনিং সব মিলে তার উপরে একটা অনেক চাপ গেছে এবং সে কিন্তু বাংলাদেশ থেকে আমেরিকায় ফিরেও একটু অসুস্থও হয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন। তার মানে খুব ধকলটা অনেক বেশি গেছে। জায়ান এখন নিজের রিকভারির একটা টাইম এখন তার আমেরিকাতে ফিরে, এবং সেখানে শুধু রিকভারি নয়, তাকে ভালো ক্লাব খুঁজতে হচ্ছে। এখন ভালো ক্লাব ফুটবলে খেলতে হবে। যেহেতু ন্যাশনাল টিমের তার স্বপ্নটা পূরণ হয়েছে, এখন বাকি সময় তো সবসময় ন্যাশনাল টিমের খেলা থাকবে না, বাকি সময়টা তো ক্লাব ফুটবল নিয়ে বিজি থাকতে হবে। সো আমেরিকাতে তাকে একটা ভালো ক্লাব খোঁজার কাজটাও করতে হচ্ছে এই সময়। আবার আরহাম ইসলাম, তিনি আন্ডার-20 প্রিলিমিনারি স্কোয়াড যেটা দিয়েছে অস্ট্রেলিয়া আন্ডার-20, সে 20-60 জনের প্রাথমিক দলে তিনি আছেন, সেটা নিয়েও তাকে ফোকাস থাকতে হচ্ছে সেদিকে। বিদেশক চাকমা, তার সঙ্গে প্রপারলি নাকি এখনও যোগাযোগ করা হয়নি। তো এই যে নামগুলো আমরা এবং বসুন্ধরা কিংস কি কিউবাকে ছাড়বে? সব মিলে আর কি আমরা যে দেখছি যে নামগুলো খুব বারবার উচ্চারিত হচ্ছে যে এই ৫-৬ জন যে আমরা বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা বাইরে থেকে আসার একটা পসিবিলিটিস তৈরি হয়েছে, মানে এরকম কথা হচ্ছে যে লাতিন বাংলা সুপার কাপে তারা খেলবেন এই নামগুলো। কিন্তু আমি কারোর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন পাইনি। যে বিগ নেমগুলো আমরা এই প্রেক্ষাপটে যে বিগ নেমগুলো আমরা শুনি, জায়ান, ফাহমিদুল, কিউবা, আমার যতদূর ইনফরমেশন আছে সোফার এখনো পর্যন্ত ভেরি লেস চান্স, মানে আসার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও আসে সেটা একটা অবাক করার বিষয় হবে, কারণ জায়ান মাত্র একটা বড় ধকল কাটিয়ে গেল। কিউবা তার ক্লাব ফুটবল নিয়ে বিজি, ফাহমিদুল তার ক্লাব ফুটবল নিয়ে বিজি। তারপর আশা করি একটা ভালো টিম হবে, যেহেতু বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের লাল সবুজের যে দলই হোক বাংলাদেশকেই তো প্রতিনিধিত্ব করবে, যেন টিমটা খুব ভালো হয়। ব্রাজিল আর্জেন্টিনা যে ক্লাব লেভেলে তারা যে টিম দুটো পাঠাচ্ছে তাদের সঙ্গে যেন একটা ভালো ফাইট হয়। এবং এই টুর্নামেন্টে কিন্তু বড় একটা আকর্ষণ ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু এবং আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও কেনেজিয়া আসছেন। তাদের ১১ই ডিসেম্বর যে ব্রাজিল আর্জেন্টিনার একটা ম্যাচ রাখা হয়েছে ন্যাশনাল স্টেডিয়ামে, সে ম্যাচের আগে তারা আসবেন। তো নিশ্চয়ই তাদেরকে ঘিরে একটা মানুষের আগ্রহ থাকবেই। তার চেয়ে বেশি বাংলাদেশের দর্শকরা চাইবে বাংলাদেশ এই ৩ দলের সিরিজটাতে ভালো করুক, এই টুর্নামেন্টটাতে বাংলাদেশ ভালো করুক।
হয়েছে। আমরা টিকিট দেখছি তাদের পেজ যেটা, যে পেজে তারা প্রমোশন চালাচ্ছে বেসিক্যালি এই পুরো টুর্নামেন্টের এএফ বক্সিং প্রমোশন ভেরিফাইড পেজে আপনারাও দেখতে পারেন। তারা টিকিট ছেড়েছে। টিকিটের সাধারণ গ্যালারির দাম রাখা হয়েছে ৳১,০০০ বাংলাদেশের ম্যাচের। আর ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট ৳২,০০০ থেকে এটা আরও অনেক বাড়তে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, হামজা চৌধুরীরা যে ম্যাচ খেলে গেছেন, সেই ম্যাচের সাধারণ গ্যালারির টিকিটের দাম ৳৪০০-৫০০ মধ্যে সীমাবদ্ধ ছিল। সেখানে একটা এজ লেভেল ফুটবলের জন্য এত টাকার টিকিট, এবং বাংলাদেশের দর্শকরা কি হুড়মুড়িয়ে পড়বেন এই টুর্নামেন্ট দেখার জন্য? আমি খুব অপেক্ষায় আছি দেখার জন্য। আম এত উন্মাদনা বাংলাদেশের, মানে ব্রাজিলের আন্ডার-20, তাও কোন ক্লাব, একদম একটা ক্লাব ফুটবল লেভেলের একটা দল পাঠাচ্ছে। আর্জেন্টিনাও তাই। সেক্ষেত্রে টিকিটের দামটা এত বেশি, আমার একটু বেশি মনে হচ্ছে। কারণ আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে গত ৬ মাসে যতগুলো ম্যাচ দেখেছি, সেই তুলনায় অবভিয়াসলি এটা অনেক 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 বেশি দাম। দর্শকরা দেখা যাক তাতে কতটা রেসপন্স করে, এবং তারা টিকিট ছেড়েছে অলরেডি। তাদের এফ বক্সিং প্রমোশন পেজে আপনারা পাবেন লিঙ্কটা। আর সূচি তো জানেনই, ৫ ডিসেম্বর, ৮ ডিসেম্বর, ১১ ডিসেম্বর ৩ দিন ম্যাচ। বাংলাদেশের ম্যাচ হচ্ছে ৫ তারিখ ব্রাজিলের সঙ্গে, বাংলাদেশের পরের ম্যাচটা ৮ তারিখ আর্জেন্টিনার সঙ্গে। এত বড় একটা টুর্নামেন্ট নিশ্চয়ই অনেক ব্যয়বহুল টুর্নামেন্টই হতে যাচ্ছে। কিন্তু আমি জানি না আয়োজকরা তারা যাই হোক এত খরচ বা কিভাবে বহন করছে বা তারা কিভাবে তুলবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যতদূর জানি এই টিমে যে, বা এখনো পর্যন্ত আমি প্লেয়ারদের সঙ্গে বা তাদের সোর্স যারা, তাদের সঙ্গে যোগাযোগ করে আমি যতটুকু জানতে পেরেছি, ফাহমিদুল ইসলাম, কিউবা মিশেল, জায়ান আহমেদ, বিতোষক চাকমা, আরহাম ইসলাম, এই নামগুলো যারা, যে নামগুলো নিয়ে আলোচনা, আমি যতদূর জানি এই নামগুলো এখনো কনফার্ম নয় লাতিন বাংলা সুপার কাপে।